মা বড় নাকি বউ? বিয়ের পর যদি একটা ছেলে বউয়ের থেকে তার মাকে গুরুত্ব বেশি দেয়, তবে ভাঙ্গনটা এখানেই শুরু হয়। সমান থাকাটাই বুদ্ধিমানের কাজ। মায়েরা চায় আমার ছেলের ভাগ আমি কাউকে দেব না। বউ তো পরের মেয়ে। বউয়ের কি আমার মতো ভালোবাসা আছে ছেলের উপর? আমি মা, আমি সব বুঝি আমার ছেলের। আমার ছেলে কি চায় না চায় আমি জানি। বউ আবার কি? বাস্তব কথা, ১০০%-এ ৯৮% মায়েরা এটা মনে করে, এবং এটাই সমস্যার মূল কারণ। যে ছেলেকে নিজে ভালোবাসার যত্ন দিয়ে এত বড় করেছে, সেই ছেলের ভালোবাসার ভাগ পরের মেয়ে নিচ্ছে, যত্ন করছে, এটা মায়েরা মেনে নিতে পারে না। মেনে নিতে না পারায় ছেলের স্ত্রীকে খুঁচিয়ে কথা বলে এবং এমন কিছু আচরণ করে যে বউয়েরা বাধ্য হয় আলাদা হতে। এখন আপনারা বলবেন, তাহলে তো বউয়েরা খারাপ, কেন আলাদা তো বউয়েরা হচ্ছে? আচ্ছা বলুন, ২ দিন পর বিয়ে হয়ে আসা একটি মেয়ে অপরিচিত একটি বাড়িতে আসে এবং ওই বাড়ির মানুষ যদি তাকে খুঁচিয়ে কথা বলে, তার পরিবার নিয়ে কথা বলে, নতুন বউ আর ছেলেকে একান্ত সময় কাটাতে না দিয়ে বিয়ের ২ দিন পরে রান্নাঘরে পাঠিয়ে দেয়, তাহলে ওই মেয়ের মনোভাব কেমন হবে? স্বাভাবিকভাবে ছেলেরা সবসময় মায়েদের পক্ষ নেয়, যে মা মানেই ভুল হতেই পারে না, সব দোষ বউদের। দেখুন, মা সেও মানুষ, তার মনেও হিংসা থাকবে, এটাই নর্মাল। আমি, আপনি, মা, বাবা, বউ, কেউ কিন্তু ফেরেশতা না ভাই। মা যদি ভুল হয় তবে মায়ের ভুল মাকে ধরিয়ে দিন, আর বউ যদি ভুল হয় তবে বউয়ের ভুল বউকে ধরিয়ে দিন, সম্মানের সাথে। অনেক পুরুষ আছে মায়ের দোষ দেখেও চুপ থাকে আর বউয়ের ওপর অবিচার করে। তারা আবার বলেও, বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না। কেন ভাই? হাজারটা বিয়ে করো, প্রথম স্ত্রীর মতো হওয়া সম্ভব না। কেউ কেউ কারো মতো হতে পারবে না। তাই এসব ফাতরামি বাদ দেওয়াই বেটার। আবার আমার পরিচিত এক বন্ধু দেখি তার বউয়ের ওপর অনেক অত্যাচার করে। সে আমাকে কল দিয়ে সলিউশন চায়। সে আবার এটাও বলে যে আমি জানি দোষ আমার মায়ের, কিন্তু মাকে তো কিছু বলতে পারবো না, তাই বউকে ছেড়ে দেওয়ার ডিসিশন নিলাম। আমি তাকে প্রশ্ন করলাম, কেন মাকে কিছু বলতে পারবি না? সে বলে, মায়ের বয়স হয়েছে, কয়দিনই বা বাঁচবে। এই যে মুরব্বী, কয়দিন বাঁচবে এই অজুহাতে সকল শাশুড়ি ঘন পাওয়ার পায়। কথা হচ্ছে হায়াতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় ছোট বড় যে কেউ চলে যেতে পারে। তাহলে কেন বয়স্ক বলে এত পাওয়ার দেন আপনারা? দোষ যারই হোক প্রতিবাদ করুন। আবার বলে মা বোঝে না। এত বয়স হয়েও মায়েরা বোঝে না, কখন কাকে কোন কথা বলবে হুঁশ থাকে না, কিন্তু আশা করে নিজের হাঁটুর চেয়েও কম বয়সী বউ সব বুঝবে। বিষয়টা কেমন হাস্যকর না ভাই? আজ আপনি যদি দোষের প্রতিবাদ না করেন, তবে এক সময় সবচেয়ে বড় কষ্ট আপনিই পাবেন। কেন? কারণ ভালো আপনার সন্তান হবে, আর তখন সে বাচ্চা যখন দেখবে তার মায়ের প্রতি অন্যায় অবিচার হচ্ছে, তখন সে আপনাকে এবং তার দাদিকে ঘৃণা করবে, যা আপনি সহ্য করতে পারবেন তো? একটা সবচেয়ে বড় ভণ্ডামির কথা, শাশুড়ি ছেলের বউকে মেয়ে মেয়ে মনে করতে হবে, আর বউয়ের শাশুড়িকে মা মনে করতে হবে। আর ভাই, সিম্পল কথাটা কেন বোঝেন না, যে পরের মেয়ে নিজের মেয়ে হয় না, আর নিজের মায়ের মতো আর কেউ হয় না। নিজের সন্তান আর অন্যের সন্তানের মধ্যে ভেদাভেদ থাকবে। প্রমাণ চান? আপনার স্ত্রীর বাচ্চা হওয়ার পর দেখেন আপনার মা কতটুকু করে আর আপনার স্ত্রীর মা কতটুকু করে। বউ এবং মা দুজনেই গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন আপনি কেমন মানুষ? সেটা আপনার মায়ের চেয়ে আপনার স্ত্রী বেশি ভালো জানে। কেননা প্রতিটি সন্তান তার বাবা মায়ের সামনে সবসময় ভালো মানুষের মুখোশ পরে থাকে, কিন্তু স্ত্রীর সামনে কোনো মুখোশ থাকে না। বিয়ের পরে মায়েরা চায় আমার ছেলে আগের মতোই থাকবে, কিন্তু এটা কি সম্ভব? বিয়ের পরে একটি ছেলের জীবনে অনেক পরিবর্তন আসে, দায়িত্ব এবং ভবিষ্যতের চিন্তা আসে। সব মিলে চাইলেও আগের মতো থাকা যায় না। পরিবর্তন মানে বাবা মায়ের প্রতি ভালোবাসা কমে যাওয়ার কথা বলিনি। ছেলেটি আর আগের মতো বেকার থাকে না। ২৪ ঘন্টা বাড়িতে সময় দেওয়া সম্ভব হয় না। সারাদিন কাজ শেষ করে বাড়ি এসে আর আগের মতো মজা করার দিন থাকে না। মাকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কষ্ট দিবেন না। স্ত্রীকে সময় দিন, সম্মান করুন, তাহলেই দেখবেন জীবন সুন্দর।